আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবরের মতো আজও চলে এলাম মাহফুজা বেবি শপে। তো আজকে আমরা দেখব বাচ্চাদের ইউনিক একটি আইটেম। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে আমাদের সাথে সুজন ভাই। তো সুজন ভাই, এটা কি নিয়ে আসছেন? এটা বেবিদের খুব একটা পোর্টেবল এবং হচ্ছে ফাংশনেবল একটা অটো দোলনা নিয়ে আসছি। খুবই সুন্দর একটা প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটার দেখানোর আগে এখানে অনেকগুলো ফাংশন এখানে সেট আপ করা আছে। এটা ইচ্ছে করলে ফোল্ড করে যেখানে খুশি ক্যারি করা যাবে। আচ্ছা, যেখানে খুশি ক্যারি ফোল্ড করে এক জায়গায় দাঁড় করিয়ে রাখা যাবে। বেবি বড় হয়ে গেলে বসে বসেও দুলতে পারবে এবং জিরো বেবিকে এখানে দোলানো যাবে। সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমে এখানে দেওয়া আছে। আচ্ছা। তো প্রোডাক্টের বিষয়ে বিস্তারিত বলার আগে আমাদের দোকানের ঠিকানাটা আমরা মুখে বলে দেওয়ার আগে আমাদের ভিডিওর প্রথমে একটা ছোট্ট একটা ক্লিপ থাকবে। ওই ক্লিপের মধ্যে আমাদের বিস্তারিত আমাদের ঠিকানাটা বলার আগে ভিডিওর শুরুতে আমাদের একটা ছোট্ট একটা ভিডিওর ক্লিপ থাকবে কিভাবে আমাদের দোকানে আসতে হবে। আর আমাদের দোকানের যে ঠিকানাটা, ওই ঠিকানাটা অবশ্যই স্ক্রিনের নিচে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আচ্ছা। যারা খুঁজে পেতে যদি কষ্ট হয় ভিডিওটা ফলো করবেন, অথবা মোবাইল নাম্বার আছে, ইমো হোয়াটসঅ্যাপ আছে, মেসেজ করবেন, অথবা আমাদেরকে কল করলে বিস্তারিত আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিব। তো যাই হোক, এখন শুরু করা যাক। এটা ফাংশন প্রথমে বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে এটা একটা বেবি কর্ডের মতো। আচ্ছা। এটা হচ্ছে একটা বেবি কর্ড। এখানে লক করার ব্যবস্থা আছে। লক করার ফাংশনটা পরে দেখাচ্ছি। এখানে অটোমেটিক সিস্টেমটা দেওয়ার পরে লকিং এর সিস্টেমটা বলে দিচ্ছি। প্রথমত এটা হলো বেবি একটা কর্ড। এটা 0 থেকে শুরু করে 1-1.5 বছর পর্যন্ত এটার মধ্যে বেবিরা শুতে পারবে। আচ্ছা, এরপর এখানে একটা মসকিউটো নেটের ব্যবস্থা আছে। আচ্ছা, সেফটির জন্য এখানে পোকামাকড়, মশা মাছি যাতে কোন অবস্থাতে যাতে না বসে। এই নেটটা যদি খুলে ফেলি আমরা, এখানে কিন্তু খুব কিউট একটা টয় ঝুলানো আছে। ওয়াও! এবং এই টয়গুলো খুবই কিউট দেখতে, খুব টয়গুলো। এগুলো ওয়াশ করা যাবে, পুরোটা হলো ফ্যাব্রিকের। এই টয়টা ইচ্ছে করলে লাগানো যায়, আবার খুলে ফেলা যায়। হ্যাঁ, এখানে খুলে ফেলার মতো এখানে লক দেওয়া আছে। এই লকটা এখানে টান দিলেই বেরিয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এটা লকটা আমরা একটু পরে দেখাই, আগে বাকি ফাংশনগুলো দেখাই। তো এরপরে হচ্ছে বেবি যখন ঘুমিয়ে যাবে, এটা আবার নেটটা এভাবে ইলাস্টিক সিস্টেম। এটা কোনো চেইন নাই, লক নাই, কিছু নাই যে টানাটানি করলে ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, ওরকম কোনো নাই। তো যাক, এবার দেখাচ্ছি হচ্ছে এখানে সিস্টেমটা দেখাচ্ছি। এটা আপনি চাইলে হাতে দোলাতে পারেন, আবার চাইলে এখানে ম্যানুয়াল সিস্টেমও আছে, প্লাস অটোমেটিক ফাংশনগুলো দেওয়া আছে। প্রথমে আমি পাওয়ার বাটনটা অন করি। এটা হলো পাওয়ার বাটন। আর এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে দোলানোর যে সিস্টেমটা। ঠিক আছে। এই যে এখানে 1 থেকে 6টা পর্যন্ত এখানে দোলানোর ফাংশন দেওয়া আছে। আচ্ছা। এটা হচ্ছে স্পিড, দোলনার স্পিডটা। যেখানে আমি যদি আরো প্লাস দেই, 3, 4, 5 এবং ফুল স্পিড হচ্ছে 6, মানে 6 পর্যন্ত স্পিড লেভেল হলো স্পিড লেভেল হচ্ছে 6 পর্যন্ত। আচ্ছা। এরপরে অনেক সময় দেখা গেছে বেবিকে শোয়ানোর পর বেবিরা কিন্তু কান্নাকাটি শুরু করে দেয়। তো কান্নাকাটি শুরু করলে তখন দেখা গেছে কি বেবিরা করতে পারে না। হ্যাঁ, তখন এখানে ভাইব্রেশনের ব্যবস্থা আছে। আচ্ছা। এটা হচ্ছে ভাইব্রেশন, এখানে ফাংশন দেওয়া আছে। এখন কিন্তু দোলনাটা কিন্তু ভাইব্রেশন দিচ্ছে। এখন ভাইব্রেশন দিলে বেবির কান্নাটা বন্ধ হয়ে যাবে, দোলাতে ঘুমিয়ে পড়বে। এরপরে এখানে মিউজিক আছে। ওয়াও! মিউজিকের ভলিউম কমানো বাড়ানোর ব্যবস্থা। এখানে আমার হাতে একটা রিমোট আছে। রিমোটের মাধ্যমে A to Z আপ টু ডেট সব ফাংশনগুলো সেট আপ করতে পারবেন এবং আপনার করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনি এই দোলনাটা কতটুকু সময় আপনি দোলাতে চান। যেমন আপনার একটা ধারণা আছে আপনার বেবিটা 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে ঘুমিয়ে যাবে। এই বাটনটা এখানে যদি প্রেস করেন, এখানে দেখেন 10 দেওয়া আছে। 10 মিনিট পরে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে না, বেবি হয়তো আরেকটু সময় লাগতে পারে ঘুমাতে, 20 মিনিট সময় দিয়ে দিলেন, 20 মিনিট পরে বন্ধ হয়ে যাবে। এটা 10, 20, 30 টোটাল আধা ঘন্টা পর্যন্ত এটা হচ্ছে টাইম। আধা ঘন্টা পরে এটা অটোমেটিকই অফ হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখানে এই মিউজিকটা এরপরে চাপ দিলে বন্ধ হয়ে যাবে। এরপর যদি আমি আবার প্রেস করি, মিউজিকটা চেঞ্জ হবে। এভাবে এটা টোটাল 12টা মিউজিক আছে এটার মধ্যে। আচ্ছা, 12টা মিউজিক আছে, ভাইব্রেশন সিস্টেম আছে, স্পিড লেভেল 5, টাইমিং লেভেল 3। আচ্ছা, এবার আমরা ম্যানুয়াল দেখালাম। এবার আমরা দেখাবো হচ্ছে রিমোটের মাধ্যমে এটা কিভাবে কন্ট্রোল করতে হয়। দেখেন আমার হাতে একটা রিমোট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এটা রিমোট। আমরা প্রথমে পাওয়ার বাটনটা অফ করে দিলাম, বন্ধ হয়ে গেল। এরপরে পাওয়ার বাটনটা আমরা পুনরায় অন করে দিলাম, এখন এখানে পাওয়ারটা চলে আসছে। রাইট। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দোলানোর স্পিড লেভেলটা 1 থেকে শুরু করব। এই যেখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস দিলে
এটা স্পিডটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আবার এই যে এখানে যদি আমি এই যে ফুল স্পিড দিয়ে দিই, এখন আমি মাইনাস দিলে স্পিডটা কমতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে আমার টাইমিং লেভেল। এই যে দেখেন এখানে জাল দেওয়া আছে, এটা হচ্ছে টাইমিং লেভেল। টাইমিং লেভেল এখানে 10, 20, 30 পর্যন্ত আছে। এই যে এ হলো ফুল টাইমিং স্পিড, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে মিউজিক। এখন আমি মিউজিক দিচ্ছি। মিউজিক এখানে ভলিউম আপ করার এই যে এখানে বাটন আছে। আর যদি বেবির যদি সাউন্ডটা বেশি মনে হয় তাহলে এখানে ভলিউমটা কমানোর জন্য এখানে যে স্পিড লেভেল দেওয়া আছে, ভলিউমের লেভেল দেওয়া আছে আপ ডাউন করার জন্য। এরপর হচ্ছে এখানে আরেকটা ফাংশন দেওয়া আছে, সেটা হচ্ছে মিউজিকগুলো নেক্সট। যদি মিউজিকগুলো চেঞ্জ করতে হয় এই বাটনগুলোতে চাপ দিলে মিউজিক চেঞ্জ হবে। আর এখানে যে আরেকটা ফরওয়ার্ড বাটন আছে, এই বাটনটা চাপ দিলে মিউজিকটা যে আগে যে মিউজিকটা বাজছে ওই মিউজিকটা আবার পুনরায় শোনা যাবে। আচ্ছা, এই হচ্ছে এটার অটোমেটিক ফাংশন। এই অটোমেটিক ফাংশনের বাইরে আরও কিছু ফাংশন আছে। আমি আগে এটার পাওয়ারটা অফ করে দিয়ে আমি ওই ফাংশনগুলো দেখাই। এই যে এখন এটা হচ্ছে আমি একটা পাশ তুলে দিলাম, এখন বেবিকে হেলানো অবস্থায় দোলানো যাবে। আচ্ছা, তারপরে এটার আরও কিছু ফাংশন আছে। এটাকে যদি আমরা বসাতে চাই এভাবে এটা বসানো যাবে। এটাকে আমি অটো সিস্টেমটা অফ করে নেই, পাওয়ারটা অফ করে দিলাম। এবার হচ্ছে আমি এখানে দুই পাশে দুইটা পুশ বাটন আছে, পুশ বাটনটা চাপ দিলে পুশ বাটনটা চাপ দিয়ে দিলাম। এবার ইচ্ছে করলে বেবিকে বসায় দোলানো যাচ্ছে। এটা কিন্তু এখন পুরোটা বসানো সিস্টেম হয়ে গেছে। বসানো সিস্টেমটা যখন আমি করে দেব, এখন আমি হেলানো সিস্টেমটা করে দিচ্ছি, বসানোটা একটু পরে দেখাচ্ছি। এটা হচ্ছে হেলানো। এই হেলানো অবস্থায় আমি পাওয়ারটা আবার অন করে দিলাম, স্প্রেড লেভেল দিয়ে দিলাম। হ্যাঁ, স্প্রেড লেভেল দিয়ে দিলাম, সাথে মিউজিকও দিয়ে দিলাম। এখন হচ্ছে হেলানো অবস্থায় দুলতেছে। আবার যদি এটা চাইলে আরো উঁচু করা যাবে। ওয়াও, চেয়ার হয়ে গেছে। এখন চেয়ার হয়ে গেছে, বেবি এটার মধ্যে বসে বসে ঘুমাতে পারবে, নেটিং সিস্টেম। যদি বেবি বড় হয়ে যায় তখন হয়তো বা এই নেটটার প্রয়োজন নাই, এই নেটটা খুলে ফেলা যাবে। এখন হচ্ছে বসানো অবস্থায়। আর এখানে একটা কুশন দেওয়া আছে। এই কুশনটার কাজ হচ্ছে বেবিকে যখন বসানো হবে যাতে বেবিটা স্লিপ করে যাতে বাইরের দিকে পড়ে না যায়, আচ্ছা, সেফটির জন্য। সেফটির জন্য। এটা এখানে তো দেখা যাচ্ছে সেফটি বেলও দেওয়া আছে। হ্যাঁ, এখানে সেফটি বেলটা দেওয়া আছে। অন্যান্য দোলনার মধ্যে সচরাচর যে অটো যে দোলনাগুলো থাকে এটার মধ্যে শুধু নিচের বেল্টগুলো দেওয়া থাকে, এখানে শোল্ডার বেল্ট দেওয়া আছে। এর জন্য শোল্ডার বেল্ট দেওয়া আছে। জিরো বেবিকে এখানে বসালে ও হয়তো স্লিপ করে পড়ে যেতে পারে, এই জন্য বাবুর বডিটা যাতে স্লিপ যাতে না করে এই জন্য বেল্টটা সেট করা আছে। এখানে কোমরে বেল্ট দুইটা শোল্ডার বেল্ট, একটা হচ্ছে স্লিপিং বেল্ট, টোটাল বেল্ট হচ্ছে 5টা। এছাড়া এখানে তো একটা কুশন থাকবেই স্লিপিংয়ের জন্য যাতে স্লিপ না করে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে এটা কিভাবে হাই উঁচু নিচু করা যায়। আচ্ছা আচ্ছা, এটা হয়তো অনেক সময় খাটের থেকে উঁচু, হয়তো মারা খাটের থেকে হয়তো বেবিকে দেখতে পারে না, অথবা আপনি সোফায় বসে বেবিকে বসে বসে দোলাবেন, তো এটা এর জন্য এটা হাইটা উঁচু নিচু করা যায়। এই যে এখানে 3টা সিস্টেম আছে উঁচু নিচু করার জন্য। এই যে দেখুন, মানে এটা একবারে লো। হ্যাঁ, এটা হচ্ছে একবারে লো। এরপর আমি এক স্টেপ করে তুলবো পরে। হ্যাঁ, এই এক স্টেপ তুলে দিলাম, এই আরেক স্টেপ তুলে দিলাম। এই হচ্ছে ফুল স্টেপ, এটা ফুল আপ। আচ্ছা, ঠিক আছে। আর এভাবে এটা একবারে নিচু করতে চাইলে এভাবে ডাইরেক্ট নিচু করে দেওয়া যাবে। ওয়াও। আর কেউ যদি চাইলে যে এটা আমি অফ করে ক্লোজ করে রাখবো, আচ্ছা আচ্ছা, তো ক্লোজ করার জন্য এখানে দুইটা ফাংশন আপনাকে ফলো করতে হবে। দুইটা ফাংশনের মধ্যে এখানে পিছনে একটা লক আছে। হ্যাঁ, পিছনে একটা লক আছে। পিছনে একটা লকের পরে এখানে প্লাস্টিকের আরেকটা লক দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, পিছন। হ্যাঁ, এখানে একটু একজনের হেল্প লাগবে। এটা যদি নিচু করতে হয়, এটা আমি এক হাতে করে দেখাচ্ছি। ধরতে হবে না, আমি তারপর এক হাতে করে দেখাচ্ছি। এটা আমি খোলার পরে এখানে একটা লক আছে, এই লকটা যদি আমি সেট করে দিই এটার নিচু হওয়ার কোনো রিস্ক নাই বা ছুটে যাওয়ার কোনো রিস্ক নাই। আমি যখন এটাকে একদম ক্লোজ করে ফেলবো তখন এই লকটাকে আমার উপরে তুলতে হবে। এই যে এখানে একটা স্টিলের একটা লক আছে, এই লকটা টান দেওয়ার পরে এরপরে এই প্লাস্টিক লকটা আমি চাপ দিয়ে উপরের দিকে তুলে দিচ্ছি। এখন এটা ক্লোজিং হয়ে যাচ্ছে। এই যে এভাবে ক্লোজ করে যে কোনো এক জায়গায় রেখে দেওয়া যাবে। ওয়াও।
এটা চাইলে কিন্তু পুরোটা খুলে একটা কার্টুনের মধ্যে বা একটা লাগেজের মধ্যে ক্যারি করা যাবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপরে এটা ওয়াশিং এর যে সিস্টেমটা সর্বশেষ যে এটা ফাংশনটা wash বলে করা দিচ্ছি, যাবে? এটা সম্পূর্ণ ওয়াশ করার সিস্টেমটা হচ্ছে এখানে জিপার সিস্টেম আছে, জিপারটা খুলে ফেললে ফ্রেমটা আলাদা হয়ে যাবে, এখানে যে কুশনটা এটা আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যাওয়ার পর তারপরে এটা ওয়াশ করা যাবে, ঠিক আছে। আর এটা কালার একটাই হয়, এটার আদার্স কোনো কালার হয় না। আর এটার যে যারা নিতে চাচ্ছেন, এটা আপনার নিতে হলে, আর এটা প্রাইসটা বলে দিই, প্রাইসটা বলে দেওয়ার পরে তারপরে বাকি সিস্টেমগুলো বলে দিচ্ছি। এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 19,500 টাকা। মাত্র 19,500। 19,500 টাকা। যারা নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করবেন, আমরা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে। আর অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই মিনিমাম 2,000 টাকা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা আচ্ছা। আর বাকি টাকা হচ্ছে ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটা বুঝে বাকি টাকাটা পেমেন্ট করবেন। আর আমাদের দোকানের ঠিকানা, ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং স্ক্রিনের নিচে ডিটেলস দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে। যারা আসতে পারবেন আমাদের অ্যাড্রেস ফলো করে আসবেন, যারা আসতে পারবেন না আমাদের ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করবেন। আর এছাড়া আমাদের কিন্তু বেবি আইটেমের কিন্তু এ টু জেড আমাদের অনেক প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলো আমরা আপনার যার যেটা লাগে হয়তো সব এক ভিডিওতে দেখানো সম্ভব হয় না। আপনারা যারা যা কিছু দেখতে চান হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে দেখতে পারেন, অথবা আমাদেরকে যদি অর্ডার করেন নাম প্রোডাক্টের নাম বললে আমরা সব প্রোডাক্ট দেখাতে পারবো। বেবিদের এ টু জেড, দোলনা, টলি, হাই চেয়ার, বেবি আইটেম, বাথটাব, এভরিথিং সব কিছু আমাদের এখানে পাবেন। আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আরও কিছু কালেকশন থাকবে, অবশ্যই আমাদেরকে ফলো রাখবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।